নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফাইনালি আজকে বেরিয়েছি এখন সবজি নিতে। তো যেহেতু বিয়ে বাড়ি এসেছি, আগের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, আগের ভিডিওর যে ডেকোরেশন সমস্ত কিছু হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে কিন্তু আইবুড়ো ভাত, বিয়ে হচ্ছে কাল, আজকে আইবুড়ো ভাত। প্যান্ডেল ডেকোরেশন একবারে খুব সুসজ্জিতভাবে সেজে গেছে। আর এখন আমরা বেরিয়েছি মামা শ্বশুরের বাড়িতে, তাদের হচ্ছে সবজি চাষ। সেখানে আমরা আনতে যাচ্ছি এখন ঝিঙে, উচ্ছে। সেই সবজি বাগান আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর আজকের কি দুপুরের মেনু হয় সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। সঙ্গে অবশ্যই থাকতে হবে পুরো ভিডিও দেখতে হলে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, গাড়ি মারলাম স্টার্ট, এবারে যাব। আর এই গ্রাম হচ্ছে সুপা পুরসুরি। দেখতে পেয়েছেন চারিদিকটা, একদম চারিদিকে হারা ভরা ধানের ক্ষেত। তো বন্ধুরা, একদম সরাসরি জমিতে পৌঁছে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সবাই মিলে উচ্ছে তোলা হচ্ছে। তো করলা জমি দেখে আই অ্যাম তো অবাক, কত বড় বন্ধুরা। আর এই উচ্ছে কিন্তু মাটির মধ্যেই পড়ে হয়েছে। তো উচ্ছের যে সাইজ না, অসাধারণ, মানে বলে বোঝানোর মতন নয়। আর এইরকমভাবে চাপড়ি চাপড়ি মানে জমিকে দেখে নিতে হবে যে উচ্ছে আছে কিনা। তো প্রতিদিনকার রেগুলার এই উচ্ছে তুলতে হবে আজকে। এই হচ্ছে ঝিঙে খেতি। তো ঝিঙে ধরেছে, দেখতে এই দেখুন, ছোট ছোট ধরেছে, কিন্তু মাটির এটা পড়েই হয়েছে ঝিঙে। এই দেখুন, তো মামা শ্বশুর দেখতে পেয়েছেন এক ব্যাগ ঝিঙে দিয়েছে। ঝিঙে জাস্ট তোলা শুরু করেছে। আর করলা অল্পই নিয়ে এসেছি, তুলেছে তো অনেক, করলা অল্পই নিয়ে এসেছি। তো সবজি নিলাম, আপনাদেরকে দেখিয়েছি করলা কিভাবে হাতড়ে হাতড়ে মানে খুঁজে নিতে হয় করলা তুলতে গেলে, ওইভাবে। আর ভিতরে কিন্তু বড় বড় সাইজের একদম করলা, এটাকে বলে গুলি উচ্ছে। কিন্তু গুলি উচ্ছে তো এটুকুটুকু হয়, কিন্তু এটা এটুকু হয় না, এটা চায়না উচ্ছে নাকি। তো হ্যাঁ, চাইনিজরা কী ভাই বার করে নে, সবই চাইনিজ হয়ে গেছে। তো কেমন লেগেছে ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। চলুন এখন যাওয়া যাক বাড়িতে। আর দুপুরের মেনুতে কী কী হচ্ছে সেটাও আপনাদেরকে তুলে ধরবো। আজকে কতটা ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা পুরোপুরি ওয়াচ করতে হবে। এই হচ্ছে সুপার মার্কেট, সুপা পুরসুরি যে মার্কেট, এই হচ্ছে সেই মার্কেট। আর এখানেই কিন্তু প্রপার বাস স্ট্যান্ড, মানে খড়গপুর থেকে, পাঁশকুড়া থেকে, হাওড়া থেকে পর্যন্ত এখানে বাস আসে। এটাই কিন্তু বাস ডিপো। এই হচ্ছে মার্কেট, ঠিক এইরকম দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড রোদ। আমার এই মুহূর্তে আসার কারণ হচ্ছে মাছ নিতে আসছি। ঘড়ি কাটায় বেজে গেছে 11টা। তো এখন তো দূরের মার্কেট, মানে এখান থেকে নাড়াজোল, লঙ্কাগড়,
অত দূর যাওয়ার তো সম্ভব নয়, কারণ এই রোদের মধ্যে। তো এসেছিলাম আমি সুপাতে। এখানে একজন মাছওয়ালাও দেখতে পেয়েছেন, এই দেখুন মাছওয়ালা কিন্তু সব গুছিয়ে দিয়েছে। গুছিয়ে দেওয়ার পরও ওনার কাছে মাছ আছে, এক জায়গায় ফ্রিজে রেখে এসেছে। উনি মাছটা আনতে গেছে, আমি নিয়ে নেবো এখান থেকেই। কিছু মাছ নিয়ে এসেছিলাম সকালবেলা, তো সেই মাছ কম পড়ে যাওয়ার জন্য আবার এখান থেকে নিতে হলো। তো চলুন মাছটা নিয়ে যাক, এখন উনি আনতে গেছে। বসেও খেতে ওখানে কি? না 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 না, অল্প অল্প। আর না না বেলা হয়ে গেছে। মাছের চাকা, এই দেখো কুচি কুচি মাছ, এই কাঁচা লঙ্কা। খাওয়া বেশি করে। তো সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, আর বিয়েবাড়ির ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট, লাইটিং কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে আজকে আইবুড়ো ভাতের সেই ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, তাতে পরের নোটিফিকেশন আপনার কাছে তাদের পৌঁছাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিও, নতুন কিছু নিয়ে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।